আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন 17 প্রো ম্যাক্স। রিসেন্টলি রিলিজ হওয়া এই ফ্ল্যাগশিপ ফোনটা এর আগের জেনারেশন অর্থাৎ 16 প্রো এবং প্রো ম্যাক্স থেকে কতটা বেটার সেই ব্যাপারটাই আজকে দেখব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চিন্তা করছেন ফটোগ্রাফি এবং ভিডিও করার জন্য আইফোন 17 প্রো ম্যাক্স অথবা 17 প্রো নেবেন। আবার অনেকেই হয়তো ভাবছেন কিছু টাকা সেভ করে আইফোন 16 প্রো অথবা 16 প্রো ম্যাক্স নিলে কেমন হয়। আজকের ভিডিওতে এক্স্যাক্টলি এই জিনিসটাই আমরা দেখব। আইফোন 17 প্রো ম্যাক্স ভার্সেস আইফোন 16 প্রো, এই দুটো ডিভাইসের ক্যামেরা কোনটা কিরকম পারফর্ম করে। তবে একটা ব্যাপার একটু বলে রাখা ভালো, আইফোন 17 প্রো এবং প্রো ম্যাক্সের ক্যামেরা এক্স্যাক্টলি সেম। একই রকমভাবে আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্সের ক্যামেরা এক্স্যাক্টলি সেম। আইফোন 17 প্রো ম্যাক্স এই ডিভাইসটা আমাকে পাঠিয়েছে KRY ইন্টারন্যাশনাল। KRY ইন্টারন্যাশনাল বিগত 12 বছরেরও বেশি সময় ধরে তাদের কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে আসছে। বিভিন্ন রিনোন ব্র্যান্ডের ফোন এবং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন সারা বাংলাদেশে তাদের আউটলেটগুলোতে। এছাড়াও আপনি চাইলে অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারবেন। প্রথমে চলে আসি ক্যামেরা স্পেসিফিকেশনে। আইফোন 17 প্রো এবং প্রো ম্যাক্সে 48 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে, 13 মিলিমিটার আলট্রা ওয়াইড, 24 মিলিমিটার ওয়াইড এবং নতুন আপডেট করা 100 মিলিমিটার বা 4x টেলিফটো ক্যামেরা। 17 সিরিজের এই ক্যামেরা সিস্টেমকে বলা হচ্ছে ফিউশন ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটি 20 মিলিমিটার এবং 18 মেগাপিক্সেলের। প্রত্যেকটি ক্যামেরাই 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। আইফোন 16 প্রো এবং প্রো ম্যাক্সে 48 মেগাপিক্সেলের দুটো এবং 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে, 13 মিলিমিটার আলট্রা ওয়াইড এবং 24 মিলিমিটার ওয়াইড, এই দুটো 48 মেগাপিক্সেলের এবং 120 মিলিমিটার বা 5x টেলিফটো ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরাটি 23 মিলিমিটার এবং 12 মেগাপিক্সেলের এবং এখানেও প্রত্যেকটি ক্যামেরা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারে। আজকের ভিডিওটা সাপোর্ট করেছে গ্রামীণফোন একাডেমি। গ্রামীণফোন অথবা কোনো কর্পোরেট কোম্পানিতে ইন্টার্নশিপ বা ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে কাজ শুরু করতে চাইলে আপনাকে প্রথমেই বিভিন্ন অ্যাসেসমেন্টের সম্মুখীন হতে হবে। এই ব্যাপারগুলোকে ট্যাকেল করতে জিপি একাডেমিতে আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ইন্টারভিউ স্কিলস থেকে শুরু করে স্মার্ট সিভি, লিঙ্কডইন 101, অ্যাপটিটিউড টেস্ট, কমিউনিকেশন, কর্পোরেট প্রেজেন্টেশন স্কিল পর্যন্ত কমপ্লিট ক্যারিয়ার গাইডিং প্যাকেজ। কোর্স করতে ভিজিট করুন graminphone.academy এই ওয়েবসাইটটিতে। চলে আসি ফটো কোয়ালিটি এবং ডাইনামিক রেঞ্জে। ডাইনামিক রেঞ্জ হচ্ছে কোনো একটা ইমেজের হাইলাইটস এবং শ্যাডোজ পোর্শনে ক্যাপচার করা ডিটেলসের রেশিও। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 17 প্রো ম্যাক্সের আলট্রাওয়াইড ক্যামেরাতে তোলা ছবি। বেশ কড়া রোদ ছিল তখন। আমি যদি হাইলাইটস পোর্শনে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণ ডিটেলস এখানে আছে। আবার আমি যদি শ্যাডোস এরিয়াতে চলে যাই এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণ ডিটেলস আমি দেখতে পাচ্ছি। এখন চলে আসি 16 প্রো এর আলট্রাওয়াইড ক্যামেরাতে তোলা ছবির ক্ষেত্রে। এই ছবিটির ক্ষেত্রেও আমরা হাইলাইটস এবং শ্যাডো পোর্শনে বেশ ভালো পরিমাণ ডিটেলস দেখতে পাচ্ছি। সো ডাইনামিক রেঞ্জ কিন্তু আলট্রাওয়াইড ক্যামেরাতে সিমিলার। চলে আসি 17 প্রো ম্যাক্সের মেইন ক্যামেরাতে। এখানেও আমরা দেখতে পাচ্ছি হাইলাইটস এরিয়াতে বেশ ভালো পরিমাণ ডিটেলস রিটেইন করেছে এবং শ্যাডোস এরিয়াতেও কিন্তু আমি ডিটেলস দেখতে পাচ্ছি। 16 প্রোতে তোলা ছবিটির ক্ষেত্রেও কিন্তু আমরা সিমিলার রেজাল্ট দেখতে পাচ্ছি। হাইলাইটস পোর্শন এবং শ্যাডোস দু জায়গাতেই কিন্তু আমরা ডিটেলস পাচ্ছি। সো এখানেও মেজর ডিফারেন্স নেই। 17 প্রো ম্যাক্সের টেলিফটো ক্যামেরাটি 4x অথবা 100 মিলিমিটার এবং এখানেও দেখেন হাইলাইটস পোর্শন এবং শ্যাডোস দু জায়গাতেই কিন্তু আমরা ডিটেলস পাচ্ছি। 16 প্রো এর টেলিফটো ক্যামেরাটি 5x অথবা 120 মিলিমিটার, হাইলাইটস এবং শ্যাডোস পোর্শনে কিন্তু আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। সো আইফোন 17 প্রো ম্যাক্স এবং আইফোন 16 প্রো দুটো ডিভাইসের ডাইনামিক রেঞ্জ কিন্তু সিমিলার। আইফোন 17 সিরিজের একটা ইউনিক ফিচার হচ্ছে ফিউশন ক্যামেরা। এতে করে আপনারা ম্যাক্রো, 2x এবং 8x এই রেঞ্জগুলোতে অপটিক্যাল কোয়ালিটি জুম পাবেন, এমনটি ক্লেম করা হচ্ছে অ্যাপোলোর এন্ড থেকে। আমরা যদি সাইড বাই সাইড একটা ম্যাক্রো ফটো দেখি সেক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স আমার চোখে লাগছে না, বরঞ্চ আইফোন 16 প্রো এর ম্যাক্রোটা আমার কাছে একটু বেশি ডিটেলস সহ মনে হচ্ছে। দেখেন 17 প্রো ম্যাক্সে তোলা ম্যাক্রোটা কিছুটা সফট। 2x জুমে তোলা ছবির ক্ষেত্রে আইফোন 17 প্রো ম্যাক্স বেটার ডিটেলস ক্যাপচার করেছে, যদিও দুটো ক্যামেরাই কিন্তু 48 মেগাপিক্সেলের। 8x জুমে তোলা ছবির ক্ষেত্রে আইফোন 16 প্রো এর ইমেজটাই আমার কাছে শার্পার মনে হচ্ছে। তবে 17 প্রো ম্যাক্সের টেলিফটো ক্যামেরাটি 48 মেগাপিক্সেল হওয়াতে 17 প্রো ম্যাক্সের ছবিটির মধ্যে নয়েজের পরিমাণ কিন্তু কম। এখন পোর্ট্রেট মোড। আইফোন 17 প্রো ম্যাক্সের মেইন ক্যামেরাতে তোলা পোর্ট্রেট হচ্ছে এটি।
আমি যদি একটু জুম করে ফেলি তাহলে দেখেন কানের কাছে কিছুটা সফট এজ আমরা দেখতে পাচ্ছি, আদারওয়াইজ এজ ডিটেকশন কিন্তু বেশ ডিসেন্ট। এটা হচ্ছে 16 Pro এর মেইন ক্যামেরাতে তোলা পোর্ট্রেট, এবং আমি যদি জুম ইন করে ফেলি তাহলে এখানেও আমরা কানের কাছে কিছুটা সফট এজ দেখতে পাচ্ছি। তবে দুটো সাইড বাই সাইড কম্পেয়ার করলে মেবি 17 Pro Max এর এজ ডিটেকশনটা বেটার। 2x ক্যামেরার পোর্ট্রেটে 17 Pro Max এর এজ ডিটেকশনটা বেশ ভালো এবং ডেপথও কিন্তু ভিজিবল। 16 Pro এর ক্ষেত্রেও 2x পোর্ট্রেটের রেজাল্টটা বেশ সিমিলার, তবে দুটো ছবির ক্ষেত্রে হোয়াইট ব্যালেন্সের একটা ডিফারেন্স কিন্তু ভিজিবল। এটা হচ্ছে 17 Pro Max এর 4x ক্যামেরায় তোলা একটি পোর্ট্রেট। এজ ডিটেকশন এবং ডেপথ দুটো ক্ষেত্রেই কিন্তু এই ফোকাল লেন্থটা একদম বেস্ট। আর এটা হচ্ছে 16 Pro এর 5x ক্যামেরাতে তোলা একটি পোর্ট্রেট। এটার কোয়ালিটিও কিন্তু বেশ নাইস। আমি যদি দুটো ফটো সাইড বাই সাইড কম্পেয়ার করি সেক্ষেত্রে দেখেন অনেকটাই কিন্তু সিমিলারিটি আছে, তবে 16 Proতে তোলা পোর্ট্রেটটা কিছুটা বেটার শার্পনেস দিচ্ছে বলে মনে হচ্ছে। চলে আসি ভিডিও কোয়ালিটিতে। দেখতে পাচ্ছেন 17 Pro Max এর আলট্রাওয়াইড ক্যামেরাতে 4K 30 FPS এ রেকর্ড করা ভিডিও। ডাইনামিক রেঞ্জ বেশ ডিসেন্ট, যদিও একদম কড়া রোদের পোর্শনে হালকা একটু ক্লিপ করেছে। 16 Pro এর ক্ষেত্রেও আমরা কিন্তু রেজাল্টটা বেশ সিমিলার পাচ্ছি। সো আলট্রাওয়াইড ক্যামেরার ক্ষেত্রে ভিডিওতে খুব একটা ডিফারেন্স নেই। 17 Pro Max এর মেইন ক্যামেরার ভিডিও অ্যাজ এক্সপেক্টেড বেশ ভালো, হাইলাইটস পোর্শনে হালকা একটু ওভার এক্সপোজ করেছে, তবে বলে রাখা ভালো ওই সময় কিন্তু খুবই কড়া রোদ পড়ছিল। 16 Pro এর মেইন ক্যামেরাটাও কিন্তু আইডেন্টিক্যাল, দেখতেই পাচ্ছেন ভিডিও বেশ সিমিলার। সো মেইন ক্যামেরার ক্ষেত্রেও দুটো ডিভাইসের মধ্যে খুব একটা ডিফারেন্স দেখছি না। এটা 17 Pro Max এর 4x টেলিফটো ক্যামেরার ভিডিও, হাইলাইটসে একটু ওভার এক্সপোজড হয়েছে। আর এটা হচ্ছে 16 Pro এর 5x টেলিফটো ক্যামেরার ভিডিও। এক্ষেত্রে দেখেন আমরা কিন্তু হাইলাইটসে ডিটেলস দেখতে পাচ্ছি। দুটো ডিভাইসই চমৎকার 4K 60 FPS এবং 4K 120 FPS এর ভিডিও রেকর্ড করতে পারে। এই ক্ষেত্রে দুটো জেনারেশনের মধ্যে খুব একটা ডিফারেন্স পাবেন না। এটা হচ্ছে 17 Pro Max এর ফ্রন্ট ক্যামেরাতে তোলা একটি ছবি। ডাইনামিক রেঞ্জ এবং কোয়ালিটি বেশ ডিসেন্ট। আর এটা হচ্ছে 16 Pro এর ফ্রন্ট ক্যামেরাতে তোলা একটি ছবি। এটার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। 17 Pro Max এর ক্যামেরাটি 20mm এবং 18 মেগাপিক্সেলের, কিন্তু 16 Pro এর ক্যামেরাটি 23mm এবং 12 মেগাপিক্সেলের। এ কারণে দেখেন বামের ছবিটি কিন্তু একটু বেশি ওয়াইড এবং জুম করলে একটু বেটার ডিটেলস দেখাচ্ছে। তবে 17 Pro Max এ তোলা ছবিটির মধ্যে কিন্তু একটু ম্যাজেন্টা টিন্ট চোখে লাগছে। ফ্রন্ট ক্যামেরার ভিডিওর ক্ষেত্রে আমি বলবো iPhone 17 Pro Max বেটার কোয়ালিটির ভিডিও ক্যাপচার করেছে। মাথায় রাখতে হবে 17 সিরিজের ফ্রন্ট ক্যামেরায় কিন্তু বেটার সেন্সর ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় আরেকটা মেজর ডিফারেন্স হচ্ছে 17 সিরিজের ফ্রন্ট ক্যামেরাতে সেন্টার স্টেজ ক্যামেরা দেওয়া হয়েছে। এর সেন্সরটি স্কোয়ার শেপের এবং এ কারণে আপনি ফোনটিকে ভার্টিক্যাল অবস্থাতে রেখেই হরাইজন্টালি অথবা ওয়াইড ফ্রেমিং করতে পারবেন। অর্থাৎ এখন আপনাকে আর ওয়াইড অ্যাঙ্গেল পেতে হলে ফোনটি বাঁকা করতে হবে না। পার্সোনালি আমি মনে করি এটা একটা হিউজ আপগ্রেড। এতে করে আপনি ভার্টিক্যালি ফোনটি কমফোর্টেবলভাবে ধরেও আপনার লং ভিডিওর জন্য ভ্লগ শ্যুট করতে পারবেন। চলে আসি ভিডিও স্টেবিলাইজেশনে। আমি 17 Pro Max নিয়ে খুব রাফলি হেঁটে আগাচ্ছি, বাট দেখেন স্টেবিলাইজেশন কিন্তু বেশ স্মুথ। 16 Pro এর ক্ষেত্রেও স্টেবিলাইজেশনটা বেশ সিমিলার ছিল। আমি দুটো জেনারেশনের মধ্যে খুব একটা ডিফারেন্স পাইনি। মেইন ক্যামেরাতেও দুটো ডিভাইসের স্টেবিলাইজেশন একই রকম, এবং এটা হচ্ছে মুভ করা অবস্থাতে দুটো ফোনের টেলিফটো রেঞ্জের স্টেবিলাইজেশন। এটা হচ্ছে iPhone 17 Pro এর একটা ব্র্যান্ড নিউ ফিচার, ডুয়াল ক্যাপচার, যেটা ব্যবহার করে আপনি একই সাথে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন। যদিও এই ফিচারটা অ্যান্ড্রয়েডে আরও বেশ কিছু বছর আগেই চলে এসছে, বাট আইফোনের জন্য ব্যাপারটা নতুন। কিন্তু আনফর্চুনেটলি 16 Proতে এই ফিচারটা দেয়া নাই। এই ভিডিওটা 17 Pro Max এর ডিফল্ট লগ মোডে নেওয়া হয়েছে, প্রোরেস ফরম্যাটে রেকর্ড করা, এবং এটা হচ্ছে 16 Proতে রেকর্ড করা লগ ভিডিও, এটাও প্রোরেসে রেকর্ড করা। দুটো ডিভাইসের ডিফল্ট লগ মোড বেশ সিমিলার, তবে iPhone 17 Pro এবং Pro Max-এ ProRes RAW এবং Apple Log 2 দেওয়া হয়েছে। কিন্তু মাথায় রাখবেন এটা ইউটিলাইজ করার জন্য আপনাকে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে, এবং ProRes RAW ফরম্যাটে যদি আপনি রেকর্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সটার্নাল SSD ব্যবহার করতে হবে। এটা 17 Pro Max-এর সিনেম্যাটিক মোড। দেখেন খুব একটা খারাপ না, তবে iPhone 16 Pro এর সিনেম্যাটিক মোডের ভিডিও কিন্তু সিমিলার ছিল। সো সিনেম্যাটিক মোডে দুটো রেজাল্ট কাছাকাছি। দুটো ডিভাইসেরই ফোকাসিং এবং ফোকাস শিফটিং বেশ স্মুথ। দেখতেই পাচ্ছেন ডে লাইটে বেশ ফাস্ট ফোকাস শিফট করে। ফোকাস ট্র্যাকিংও দুটো ডিভাইসে ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। দুটো ফোনই ফুল এইচডিতে 240 FPS পর্যন্ত স্লো মোশন শ্যুট করতে পারে।
তবে আমার এক্সাম্পলে 17 Pro Max হাইলাইটসে বেটার ডিটেলস ক্যাপচার করেছে। লো লাইট কন্ডিশনে আলট্রাওয়াইড ক্যামেরাতে আইফোন 17 Pro Max এর ভিডিও মে বি স্লাইটলি বেটার। মেইন ক্যামেরাতে হোয়াইট ব্যালেন্সের ডিফারেন্স ছাড়া খুব একটা কিছু চোখে পড়ছে না, তবে বলে রাখা ভালো লো লাইটে কিন্তু ভিডিওতে সিগনিফিকেন্ট নয়েজ থাকবে। সো ক্যামেরার জন্য আপনার কি 17 Pro বা Pro Max নেওয়া উচিত নাকি 16 Pro অথবা Pro Max নেওয়া উচিত? আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যেহেতু দেশের মার্কেটে এখনও 17 সিরিজ বেশ ওভারপ্রাইসড, সেক্ষেত্রে 16 Pro অথবা Pro Max নেওয়াটাই ওয়াইজার। কারণ একটু আগেই আপনারা দেখলেন ক্যামেরার ক্ষেত্রে এই দুটো ডিভাইসের মধ্যে মেজর কোনো ডিফারেন্স কিন্তু নেই। কিন্তু আপনার যদি বাজেটের কোনো ইস্যু না থাকে দেন ডেফিনেটলি গো ফর 17 Pro অর Pro Max। ক্যামেরা পারফরমেন্স নিয়ে একদম স্যাটিসফাইড থাকবেন। ক্যামেরা পারফরমেন্সের উপর বেস করে 10-এর মধ্যে কোন ডিভাইসটাকে আপনি কত দিতেন জানাতে পারেন কমেন্ট সেকশনে।